আলাইকুম। ক্যালসিয়াম আমাদের শরীরের অতি প্রয়োজনীয় একটি খাদ্য উপাদান। ক্যালসিয়ামের যদি অভাব দেখা দেয় আমাদের শরীরে নানাবিধ সমস্যা হতে পারে। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ হচ্ছে হাড় ক্ষয় হতে পারে, বাত ব্যথার সমস্যা দেখা দিতে পারে, শরীরের ব্যথা, ইনফ্লামেশন, এছাড়া দাঁতের ক্ষয়রোগ, চুল পড়ে যাওয়া, ত্বক খসখসে হয়ে যাওয়া সহ নানাবিধ সমস্যা হয়। এই সমস্যাগুলো যাতে না হয় এই জন্য আমাদের কিন্তু নিয়মিতই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বলতে আমরা সাধারণত দুধ এবং দুগ্ধজাতীয় খাবারকেই সাধারণত বুঝি। এছাড়াও মাংস, বিভিন্ন রকম মাংস এবং মাছেও প্রচুর ক্যালসিয়াম রয়েছে। আমরা আজকে কিছু অপ্রচলিত খাবার নিয়ে আলোচনা করব, যেগুলোতে যেসব খাবারে দুধের চেয়েও অনেক বেশি ক্যালসিয়াম রয়েছে। কারণ দুধ অনেকেই খেতে পছন্দ করেন না, আবার অনেকেরই বিভিন্ন সমস্যা হয় দুধ খেলে, কারণ অনেকেরই দুধ হজম হয় না, এজন্য দুধ খেতে পারেন না, বা অনেকের অ্যালার্জি রয়েছে। তো আমরা এমন কিছু খাবার নিয়ে আলোচনা করি যেগুলো দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম আমরা পেতে পারি। এক নম্বরে হচ্ছে আমাদের কাঠবাদাম। কাঠবাদাম একটি অতি উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার এবং এতে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্টেরল কমাতে হেল্প করে এমন কিছু উপাদান রয়েছে, যেটা আমাদের উপকারী ফ্যাটটাকে বাড়ায় এবং খারাপ কোলেস্টেরল, খারাপ ফ্যাটকে কমায়। এছাড়াও এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। আমরা যদি নিয়মিত কাঠবাদাম সেবন করতে পারি আমাদের ক্যালসিয়াম অভাব অনেকটাই আমরা পূরণ করতে পারবো। দ্বিতীয় হচ্ছে সজনে পাতা। সজনে পাতা আমরা সবাই চিনি, এটা একটা সবজি হিসেবে খাওয়া হয়। এই সজনে পাতাকে বলা হচ্ছে পুষ্টির ডিনামাইট, কারণ এতে এমন কিছু পুষ্টিগুণ রয়েছে এবং এত বেশি পরিমাণে রয়েছে যেটা আমাদের জন্য অতি উপকারী। এতে রয়েছে বিভিন্ন উপকারী মিনারেলস এবং ভিটামিনের প্রচুর উৎস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, জিঙ্ক সহ বিভিন্ন মিনারেলস, এবং এতে প্রায় দুধের থেকে 15 গুণ বেশি ক্যালসিয়াম রয়েছে। এই জন্য আমরা যদি নিয়মিত সজনে পাতা খেতে পারি সেটা অতি উপকারী, এবং এটি বাত ব্যথা দূর করতেও খুবই হেল্পফুল। তো অনেকে এটাকে শুকিয়ে গুঁড়ো করে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারেন। পাশাপাশি বর্তমানে গুঁড়োটাকে পিউরিফিকেশন করে ক্যাপসুল ফর্মেও পাওয়া যায়, যেটা নিয়মিত সেবনে বাত ব্যথা দূরকরণ, শারীরিক দুর্বলতা দূর করা এবং রক্ত স্বল্পতা দূর করতে খুবই উপকারী। এরপরে আমরা আরেকটা উপাদান, সিয়াসিডকে বলা হয় সিয়াসিড হচ্ছে একটি সুপারফুড, যেটা বর্তমানে খুবই প্রচলিত একটি পণ্য। স্বাস্থ্য সচেতন মানুষ এটি নিয়মিত খেয়ে থাকেন। এটি স্বাস্থ্য কমাতে হেল্প করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, হাই প্রেশার নিয়ন্ত্রণে হেল্প করে, এবং এতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে। আমরা যদি সিয়াসিডটা রেগুলার খেয়ে থাকতে পারি তাহলে আমাদের ক্যালসিয়ামের অভাব এবং চাহিদা পূরণে এটা অত্যন্ত উপকারী হতে পারে। ডুমুর গ্রাম বাংলায় একটি প্রচলিত ফল। এটাকে সবজি হিসাবে খাওয়া যেতে পারে, অথবা এটা পাকা অবস্থায় ফল হিসেবে খাওয়া যেতে পারে, কিন্তু এটা খুবই অবহেলিত একটি ফল। কিন্তু এতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। যদি নিয়মিত ডুমুর বা মাঝে মাঝে আমরা ডুমুর খেতে পারি এটা আমাদের জন্য অতি উপকারী হতে পারে। তিল এমন একটি জিনিস যেটাতেও অনেক বেশি পরিমাণে বিভিন্ন মিনারেলস এবং পুষ্টিগুণ রয়েছে। তবে তিল খাওয়ার কিছু নিয়ম রয়েছে। এটাকে কাঁচা অবস্থা না খেয়ে এটাকে একটু হালকা ভেজে খেতে হবে। এটাকে পাউডার করে অথবা কোনো খাওয়ার তৈরিতে অন্য খাবারের সাথে মিক্স করে আমরা খেতে পারি। এটি ক্যালসিয়ামের খুবই উন্নত মানের একটি উৎস। আরেকটি খাবার আমরা যেটা বলতে পারি রাজমা হচ্ছে একটি শিম জাতীয় সবজি, শিম জাতীয় একটি বীজ, যেটা অনেকটা কিডনি শেপের। এটায় প্রচুর পরিমাণ পুষ্টিগুণ রয়েছে এবং বিভিন্ন উপকারী ভিটামিন, মিনারেলস, প্রোটিন রয়েছে প্রচুর পরিমাণ। তো এই রাজমা
কিন্তু প্রচুর ক্যালসিয়াম সমৃদ্ধ। আমরা যদি এটাও সেবন করতে পারি তাহলে এতেও আমাদের শারীরিক ক্যালসিয়ামের চাহিদা পূরণ হতে পারে। তা আমরা প্রায় 6টি খাবার সম্পর্কে বললাম যেগুলা উচ্চ ক্যালসিয়াম সমৃদ্ধ। তবে এই সবগুলা খাবার যে প্রতিদিন খেতে হবে বা অনেক বেশি খেতে হবে তা না। যেহেতু এগুলো অনেক বেশি পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ, অল্প পরিমাণে খেলে বা যখন যেটা আমরা পেয়ে থাকি সেটা যদি আমরা কিছু কিছু খেতে পারি তাহলে আমাদের ক্যালসিয়ামের চাহিদাটা পূরণ হতে পারে এবং ক্যালসিয়ামের অভাবজনিত যে সমস্যাগুলো আমাদের হয় সেগুলো থেকে আমরা মুক্ত